হাজিরা রোডে দুর্ঘটনায় মৃত্যুর জেরে যখন পণ্ডিতিয়া রোডের আবাসনে দুষ্কৃতী তাণ্ডব, তখন এক প্রতিবাদীর বাড়িতে ঢুকে হামলা, বোমা, গুলির অভিযোগ মেটিয়াবুরুজে। তীব্র আতঙ্কে পরিবার। হয় আমাদেরকে ওদের হাতে মরে যেতে হবে, ওরা মেরে ফেলবে, নাহলে আমাদেরকে তো বিক্রি করে পালিয়ে যেতে হবে। ঘটনার সূত্রপাত শনিবার রাত 10টা নাগাদ। মেটিয়াবুরুজের প্রতিবাদী যুবক শেখ নজরুল ইসলাম খুনে মূল অভিযুক্ত শেখ আলমের অনুগামীরা হামলা চালায় নজরুলের বাড়িতে। ইটপাটকেল, বোমা ছোড়ার পাশাপাশি গুলি চালানো হয় বলে অভিযোগ। প্রথমে ইটপাটকেল ছোড়া হয়, তেমনটাই অভিযোগ নজরুল ইসলামের পরিবারের, এবং যেটা জানানো হচ্ছে যে নজরুল ইসলামের পরিবারের সদস্যদেরকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনা পর্যন্ত ঘটে এবং বোমাও ছোড়া হয়, তেমনটাই অভিযোগ। এবং এই ঘটনার পর কিন্তু স্বাভাবিকভাবেই নজরুল ইসলামের পরিবার যথেষ্ট আতঙ্কে রয়েছেন। ঘটনার জেরে তীব্র আতঙ্কে নজরুলের পরিবার। অভাব বোধ করছেন নিরাপত্তার। আমরা তো রাত ভোর শুইনি, ভয়েতে আমার দুটো বাচ্চা বি শোয়নি। আমাদের তো কোনো সেফটি এখানে হচ্ছে না। হয় আমাদেরকে ওদের হাতে মরে যেতে হবে, ওরা মেরে ফেলবে, নাহলে আমাদেরকে তো বিক্রি করে পালিয়ে যেতে হবে ঘরদোর ছেড়ে। অনেক ভয়ঙ্কর আতঙ্ক, আমরা তো বুঝতেই পারছি না আমরা বেঁচে উঠবো কি করে। এখানে আমরা কোনো সেফটি নেই। আমরা এলাকায় মদ, সাট্টা, জুয়া ও অবৈধ বিদ্যুৎ সংযোগের প্রতিবাদ করেছিলেন মেটিয়াবুরুজের লিচুবাগান এলাকার বাসিন্দা জরিশিল্পী শেখ নজরুল ইসলাম। জীবন দিয়ে মাসুল গুনতে হয়েছিল তাকে। গত 29শে জুলাই রাতে তার উপরে ধারালো অস্ত্র, শাবল, রড নিয়ে হামলা চালায় 5-6 জন দুষ্কৃতী। গুরুতর জখম নজরুলকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ আলম জামিনে মুক্তি পায় শুক্রবার। নজরুলের পরিবারের অভিযোগ, ছাড়া পাওয়ার পরই শেখ আলমের ভাই শেখ কুমার ও অনুগামীরা হামলা চালায় বাড়িতে। নজরুলের বাড়ির পাশেই বাড়ি অভিযুক্ত শেখ আলমের। রবিবার সকাল থেকে অবশ্য তাকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযুক্তর পরিবারের দাবি, শনিবার রাতের ঘটনার সঙ্গে তাদের পরিবারের কোনো যোগ নেই। এটা ওরা যাও বলেছে সব মিথ্যে কথা, এরকম কিছুই না। একজন নর্মালও মানুষ যে বেল পেলে সে জানে যে জেলে কি অবস্থা হয়, সে কোনোদিন এইরকম কাজ করতেই পারে না, এটা ইম্পসিবল। আর উল্টো ওরা আমাদের ওপরে অত্যাচার করেছে, আমাদের ঘর ভেঙেছে। নিহত প্রতিবাদীর পরিবার হামলার অভিযোগ করলেও ঘটনার পর মেটিয়াবুরুজ থানায় তাদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে শেখ আলমের পরিবার। পাল্টা অভিযোগ দায়ের করেছে আক্রান্তরাও। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। তবুও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না আক্রান্ত পরিবারের লোকজন। তাদের প্রশ্ন, প্রতিবাদ করার মাসুল হিসেবে জীবন দেওয়ার পরেও কেন হামলা প্রতিবাদীর বাড়িতে? মূল অভিযুক্ত জামিনে মুক্তি পাওয়ার পরই কেন হামলা? প্রতিবাদের পরিবারের বিরুদ্ধেই বা থানায় অভিযোগ দায়ের কেন? কি করছে পুলিশ? প্রশ্ন প্রতিবাদীর পরিবারের। হিন্দল দে ও সমীরণ পাল, এবিপি আনন্দ, কলকাতা।